তো আজকে আমি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের বাস বেশি কিছু বোঝাবো না, জাস্ট একটা এক্সাম্পল দেবো, যেটাই আমি শিখেছি আমি ওটাই বলবো। নেক্সট পরের যে স্টেপগুলোতে বলবো, তোমরা মানে হঠাৎ করে যদি সব কিছু তোমাদেরকে দেওয়া হয় না, তোমরা মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো জাস্ট প্রথম যেটাই আমি আপনাকে বোঝানো হয়েছে আমি সেখান থেকে অনেক কিছু বার করেছি বা অনেক নিজের থেকে বার করেছি। তো আমি ওই এক্সাম্পলটাই দেবো, কারণ ওরা ওই এক্সাম্পলটা কেন দেয়, যাতে মানুষ ইজিভাবে বুঝতে পারে, এবং আমিও খুব ভালোভাবে বুঝেছি। তো আশা করবো যে তোমরাও খুব ভালোভাবে বুঝবে, ঠিক আছে? জাস্ট ছোট করে দেবো, বেশি নয়, ঠিক আছে? বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাবে, তো ছোট করে দেবো। পাওয়ার অফ কম্পাউন্ডিং জিনিসটাই কি, তো এর মানে অ্যাকচুয়ালি কি আমি ঠিক তা জানি না। তো পাওয়ার মানে হচ্ছে শক্তি, তো কম্পাউন্ডিং মানে শক্তির কিছু একটা আছে। তো এটাকে বিজ্ঞানী আইনস্টাইন বলেছিল যে দুনিয়ার তো সাতমা আজুবা আছে, তো এটা হচ্ছে আটমা আজুবা দুনিয়ার। যে এটাকে বোঝে, মানে অ্যাকচুয়ালি টাকার ম্যানেজমেন্টেই এটাই ফ্যাক্টর, আর কিছুই না। জাস্ট একটা নর্মাল একটা উদাহরণ দিয়ে বলছি, সেটা হচ্ছে বেশি কিছু নয়, সব জায়গায় এই একই উদাহরণ দেয়, তো আমি ওটাই দিচ্ছি। নেক্সট থেকে আমারটাই দেবো। তো ফার্স্ট, কেননা প্রসেস না হলে তুমি বুঝতে পারবে না যে আমি কোথা থেকে কোথায় ভেবেছি। তো ফার্স্ট হচ্ছে আম গাছ, তোমরাও অনেক কিছু ভাবতে পারবে। আম গাছ, আম গাছ যখন একটা ছোট অবস্থায় থাকে, এটা একটা আম গাছ, আইয়ের মতন দেখতে, কিন্তু এটা একটা আম গাছ। তো আম গাছ যখন ছোট থাকে তখন তাকে কি করতে হয়, তাকে একটা, যেরকম একটা বাচ্চা থাকে, তো বাচ্চাকে যেরকম ছোট থেকে বড় 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 করতে হয়, সেরকম আম গাছও সেম সেম মেনটেন করে, সেম রুলস ফলো করে। সেটাই পাওয়ার অফ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংটা এরকমই, কারণ মানুষের দিক দিয়ে বললেও ইজি, তো সেটাতে আমি যাবো না, সেটাতে ইমোশন কাজ করবে। তো আমি আম গাছের দিক দিয়ে যাবো। তো আম গাছের দিক দিয়ে এই জন্যই যাচ্ছি, আম গাছ হচ্ছে, এটা হচ্ছে আম গাছ, ঠিক আছে? যাই হোক, আম গাছ বুঝে নাও। তো এটা হচ্ছে আম গাছ, তো ছোট অবস্থায় এরকম আছে। তো তাকে ছোট অবস্থায় কি করতে হবে, তাকে জল দিতে হবে। ফার্স্ট ফার্স্ট স্টেপ হচ্ছে লাগানো তাকে, সেকেন্ড স্টেপ হচ্ছে জল দেওয়া, তারপরে হচ্ছে তাকে যত্ন নেওয়া, রোজ একটা মেনটেন করা, জল দেওয়া বা কিছু, মানে তুমি যদি তার থেকে কিছু আশা করো, তো একটা টাইম এমন আসবে, প্রথম তো কষ্ট, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, ম্যাক্সিমাম 15 বছর, ম্যাক্সিমাম, এর থেকে তো বেশি না। তো কষ্ট করলে 15 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর, 2 বছরেও আম ধরে, 1 বছরেও আম ধরে। যে তাকে যেভাবে রেডি করবে, যেভাবে তৈরি করবে, 1 মাসেও রেডি করে দেবে। যাও কলম করা গাছ কিনে নিয়ে আসো, জাস্ট ব্যতিক্রম বলে দিলাম, কিচ্ছু নেই। তো মেহনত করো, ওয়ান টাইম তাকে একটা প্রসেসে রেখে দাও। যখন আম গাছ তার রেডি হয়ে যাবে, তার একটা প্রসেসে চলে আসবে, যখন সে ফল দেওয়া স্টার্ট করে দেবে, তোমাকে নেক্সট আর তাকে জল দিতে হবে না, তোমাকে আর তাকে জল দিতে হবে না, কারণ তাকে জল দেওয়ার জন্য বৃষ্টি আছে। তার নিজের যে শাখা পোশাখা এত শক্ত করে ফেলেছে নিচে, মাটির নিচে, যেটা মানুষরাই করে। নিজের লাইফকে যদি ভাবো, সেম রুলস ফলো করে। পাওয়ার অফ কম্পাউন্ডিং মানুষের উপরেও একই রিয়াক্ট করে, এবং সব জায়গায়, শুধু মানুষ বলে মানুষ নয়, যত যা আছে সব পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের উপরে কাজ করে। আমার মনে হয় একই রুলস সবাই ফলো করে, কিন্তু আমাকে এটা কোনো শেখায়নি। আমাকে জাস্ট একটাই উদাহরণ দিয়েছিল, আম গাছ, যে একবার কষ্ট করবে যখন ফল দেওয়া শুরু, জাস্ট একটাই উদাহরণ, ফল দেওয়া শুরু, তোমাকে আর কষ্ট করতে হবে না। হয়তো কি হবে, কোনোদিন আপ হবে, কোনোদিন ডাউন হবে, জাস্ট, আর কিছুই না। হয়তো কোনো বছর তোমাকে কম ফল দেবে, কোনো বছর বেশি ফল দেবে, কোনো বছর দেবে না, কোনো বছর 3-4 বছর নাও দিতে পারে, তারপরে আবার দেবে, কিন্তু একটা প্রসেস চলবে। তো কষ্টেরটা ফার্স্ট, কষ্ট যখন পার করে দেবে, তখন তোমার কাছে একবার আসলে তুমি সেটা চলতে থাকবে। সেরকম মানুষের জীবনে হয়, আবার ব্যতিক্রমও হয়, যে গাছ মরেও যায়, গাছ বা ফল দেয় না, অনেক কিছু হয়। তো তার প্রবলেমগুলো তুমি না যদি দেখো, তো প্রবলেম গাছেরও অনেক কিছু থাকে, সার ওষুধ মেনটেন করতে, অনেক কিছু করতে হয়। সেরকম মানুষেরও জীবনে সেম রিয়াক্ট করে। আমি দুটো উদাহরণ একসঙ্গে বলে দিলাম, আমি একটাই উদাহরণ বলছিলাম, তো দুটো উদাহরণ আমি বলে দিলাম, আর ইজি হয়ে বললাম। এটা আমি কোনদিন, এটা আমি ভেবেও আসিনি, কিন্তু আমি জাস্ট বলে দিলাম, কারণ আমি বললে আমি জানি অনেক এক্সাম্পল আসবে। তো এই এক্সাম্পলটা বললাম তোমার সঙ্গে রিলেটেড হবে, তাই আমার মনে হলো যে এই এক্সাম্পলটা যদি তোমাকে দেই, রিলেটেড হবে, আর কিছুই না। ঠিক আছে? আমার ভিডিওতে কোনো কাট ছাট কোনো কিছু থাকবে না, ডাইরেক্ট ভিডিও থাকবে। এটাই হচ্ছে আমি রিয়েল, ঠিক আছে? আমি অন্য মানুষদের মতন নই যে ভাই কাট করব, ভিডিও করবো, ওটা একদমই নয়। তো বুঝতে না পারলে, আর একটা জিনিস, হেডফোন ইউজ করবে, ঠিক আছে? তো বুঝতে না পারলে বলবে, আমি নেক্সট আরও ভালো বেটার দেবো, ঠিক আছে? বেটার তো থাকবে। আমার মনে হয় যে আমি এই দুটো টপিকের উপরে কমসে কম 3
বেশি ভাবছিলাম, তো 3 4 5টা তো এক্সাম্পল দিয়ে আমি ভিডিও বানাই, ঠিক আছে। আবার সব কটা ভিডিও, কোনো কটা ভিডিও আমি আগে থেকে রেডি হয়ে আসবো না, এটাই হচ্ছে আমি। যদি না বিশ্বাস হয়, ঠিক আছে, তুমি কমেন্ট করো, আমি আমার লোকেশান শেয়ার করে দেবো, আসো, দেখো, বসো, ঠিক আছে। আমার সাবস্ক্রাইবার যারা আছে, ঠিক আছে, অনলি ফর ফ্রি আমার দেখতে পারে বসে, আমি যখনই ভিডিও বানাবো বসে দেখতে পারে, সমস্যা নেই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, দেখতে পারো। তো পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের আমি আবার আসবো, নেক্সট 3 4 5 6 7 8 9 10টা যটা লাগে আমি দেবো, প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ থাকবে, প্রত্যেকটা। তো দুটো টপিকেই থাকবে, এক হচ্ছে ডাইরেক্ট সেল আর হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই দুটো জিনিস পুরো মুখস্থ করে দেবে, মুখস্থ করে দেবে, একটা বাচ্চা ছেলেকেও মুখস্থ করে দেবে, ঠিক আছে। চলো আজকের জন্য আবারও বাইরে।